জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। তোমাদের আমি বলেছি 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে, তাদের জন্য আমি ইতিহাস এবং ভূগোলের সম্পূর্ণ ক্লাস করাবো আমার ইউটিউবে। ক্লাস করার সঙ্গে সঙ্গে তোমাদের কি প্রশ্ন আসতে পারে পরীক্ষায় এবং সেই প্রশ্নের উত্তর কিভাবে ভালো করে লিখলে পুরো মার্কস পাওয়া যায় সে সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ এবং বৈশিষ্ট্য বিশ্লেষণ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে দেখো কি কি প্রশ্ন আসতে পারে। আমি দুটো অধ্যায় করিয়ে দিয়েছি এরকম প্রশ্ন। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, প্লে লিস্টে গিয়ে দেখতে পারো আগের যে দুটো অধ্যায় থেকে কি কি প্রশ্ন আমি করিয়েছি। ঠিক আছে, তবে আজকের প্রথম প্রশ্ন কি আছে। ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় 1865 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় 1865 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দে ভারতের দ্বিতীয় অরণ্য আইনকে কী করা হয়? তিনটি স্তরে ভাগ করা হয়। একটা ছিল সংরক্ষণ অরণ্য, একটা ছিল সুরক্ষিত অরণ্য, একটা ছিল গ্রামীণ অরণ্য। মাধ্যমিক 2017-তে এসেছিল। দ্বিতীয় অরণ্য আইন পাশ হয় 1878 খ্রিস্টাব্দে এবং এর জন্য সবচেয়ে বেশি লাভবান হয়েছিল ব্রিটিশ সরকার। 4 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংঘটিত একটি আদিবাসী বিদ্রোহ হলো কি? উত্তর হবে চুয়ার বিদ্রোহ। 5 নম্বর, ব্রিটিশ সরকার বন বিভাগ গঠন করেন কত সালে? 1864 খ্রিস্টাব্দে। 6 নম্বর, ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন জার্মান বন বিশেষজ্ঞ ডায়াট্রিস ব্র্যান্ডিস। মাধ্যমিক 2023-এ এসেছিল। 7 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সরকার অরণ্য সম্পদকে নিজের স্বার্থে ব্যবহারের জন্য কি করেছিল? ঔপনিবেশিক অরণ্য আইন প্রবর্তন করেছিল। 8 নম্বর প্রশ্ন, চুয়ার শব্দটির বাংলা অর্থ হলো নীচ, নিরন্ন ও দুর্বৃত্ত মানুষ। মাধ্যমিক 2023-এ এসেছিল প্রশ্ন। জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল কোন বিদ্রোহের পরে? চুয়ার বিদ্রোহের পরে। এই জঙ্গলমহল যে নামে পৃথক জেলা গঠন করা হয় সেটা ছিল বিষ্ণুপুরকে নিয়ে তৈরি হয়েছিল। চুয়ার বিদ্রোহ নেতৃত্ব কে দিয়েছিল? উত্তর হবে দুর্জন সিংহ। 11 নম্বর প্রশ্ন, রানী শিরোমণির চুয়ার বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল যাকে বলা হয় কি? মেদিনীপুরের লক্ষ্মীবাই। যেমন ঝাঁসির রানী লক্ষ্মীবাই বলা হয়, তেমনি রানী শিরোমণিকে বলা হয় মেদিনীপুরের লক্ষ্মীবাই। 12 প্রশ্ন, কোল বিদ্রোহের পরে ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটা পৃথক অঞ্চল গঠন করেছিল। কোল বিদ্রোহ 13 নম্বর প্রশ্ন, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? ছোটনাগপুরে। সুইমুন্ডা 14 নম্বর প্রশ্ন, সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কি? কোল বিদ্রোহ। মনে রাখবে মুন্ডা বিদ্রোহ নয় কিন্তু সুইমুন্ডা কোল বিদ্রোহ। মাধ্যমিক 2017-তে এসেছিল। দামিনী কোহর শব্দের অর্থ কি? পাহাড়ের প্রান্তদেশ। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। সাঁওতাল ভাষায় হুল শব্দের অর্থ কি? বিদ্রোহ। সাঁওতাল ভাষায় হুল শব্দের অর্থ কি হবে? বিদ্রোহ। 17, 1855 খ্রিস্টাব্দে 30শে জুন সিধু কানু নামে দুই ভাইয়ের নেতৃত্বে স্বাধীন সাঁওতাল রাজ প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়েছিল কত সালে? 1855 খ্রিস্টাব্দে 30শে জুন। আর কিন্তু প্রকৃত সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল, মনে রাখবে, 1855 খ্রিস্টাব্দে 7ই জুলাই। সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা কে কে ছিল? সিধু কানু, চাঁদ ভৈরব, কালো প্রামাণিক, বীরসিংহ, ডোমন মাঝি প্রমুখ। 19, সাঁওতাল এলাকায় বহিরাগত মহাজনদের কি বলা হতো? দিকু বলা হতো। সাঁওতাল বিদ্রোহে বহিরাগত মহাজনদের বলা হতো দিকু। এরপরে 20, সাঁওতাল অঞ্চলকে সাঁওতালরা কি বলেছিল? ধরতি কি আবা বা ভগবানের দান বলে মনে করত। 21 নম্বর, সাঁওতাল বিদ্রোহের প্রতীক কি ছিল? শাল গাছের ডাল। মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। 22, সাঁওতাল বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। 23 নম্বর প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিল। উলগুলান শব্দের অর্থ 24 নম্বর প্রশ্ন, মনে রাখবে, ভয়ঙ্কর
বিশৃঙ্খলা মাধ্যমিক 2017-তে এসেছিল। 25 নম্বর, মুন্ডা বিদ্রোহ হয়েছিল 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে। মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন কে? বিরসা মুন্ডা এবং গয়া মুন্ডা। 26 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহ সেনাপতি দায়িত্ব পালন করেছিলেন কে? গয়া মুন্ডা। মুন্ডা শব্দটির আক্ষরিক অর্থ ইম্পর্টেন্ট মনে রাখবে, গ্রামের প্রধান। উলগুলান শব্দ দিয়ে বোঝানো হয় মুন্ডা বিদ্রোহকে, যেটার অর্থ কি? ভয়ঙ্কর বিশৃঙ্খলা। 28, বিরসা মুন্ডা নিজেকে ধরতি আবা বা ধরনীর পিতা বলে প্রচার করেছিলেন, যাতে মানুষ তাকে মেনে এই বিদ্রোহে অংশগ্রহণ করে। 29, যৌথ মালিকানা ভিত্তিক জমি ব্যবস্থাপন ছিল কি? কুতকাটি প্রথা। এই প্রথা মুন্ডা সমাজে প্রচলিত ছিল। 30, বিরসা মুন্ডার উপাস্য দেবতার নাম কি ছিল? সিংবুঙা বা সূর্য দেবতা। 31, ছোটনাগপুরে প্রজাসত্ব আইন পাশ হয় 1908 খ্রিস্টাব্দে। তানা ভগত আন্দোলন শুরু হয় 1914 খ্রিস্টাব্দে। এটা আর একটা ইনফরমেশন মনে রাখবে, ছোটনাগপুরে প্রজাসত্ব আইন পাশ হয় 1908 এবং তানা ভগত আন্দোলন শুরু হয় 1914। মহেশ্বেতা দেবী বিরসা মুন্ডার জীবনী ও ইতিহাস নিয়ে রচনা করেছেন অরণ্যের অধিকার নামক উপন্যাস, ইম্পর্টেন্ট মনে রাখবে। 33, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সময়কাল কি ছিল? 1763 থেকে 1800, মনে রাখবে এটা হলো ভারতের প্রথম কৃষক বিদ্রোহ। সন্ন্যাসী ফকির বিদ্রোহ হলো ভারতের প্রথম কৃষক বিদ্রোহ। আনন্দমঠ উপন্যাসে এই সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ আছে এবং দেবুর চৌধুরানী উপন্যাসে। 34, সন্ন্যাসী ফকির বিদ্রোহ হলো ঔপনিবেশিক আমলে সংগঠিত সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ। মাধ্যমিক 2022-এ এসেছিল। 36, ওয়ারেন হেস্টিংস সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেছিল। ওয়ারেন হেস্টিংস সন্ন্যাসী ফকির বিদ্রোহটা প্রথম ব্যবহার করেছিল। 35, সন্ন্যাসী বিদ্রোহ ছিল কোম্পানির শোষণের এবং শাসনের বিরুদ্ধে প্রথম কৃষক বিদ্রোহ। প্রথম কৃষক বিদ্রোহ মনে রাখবে, কি বললাম? প্রথম কৃষক বিদ্রোহ। পরীক্ষায় দিতে পারে, ভারতের প্রথম কৃষক বিদ্রোহের কারণ বর্ণনা করো। এরপরে কি? 37 নম্বর, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা কে ছিলেন? দেবী চৌধুরানী। 38, মজনু শাহকে ফকির বিদ্রোহের কি বলা হয়? জনক বলা হয়। সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 39, সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন ভবানী পাঠক। পর্ষদ টেস্ট পেপার। 1763 খ্রিস্টাব্দে ঢাকায় সন্ন্যাসী বিদ্রোহ প্রথম শুরু হয়। মনে রাখবে, ঢাকায় 1763 খ্রিস্টাব্দে প্রথম এই বিদ্রোহ শুরু হয়েছিল। রংপুর বিদ্রোহ হয়েছিল 1783 খ্রিস্টাব্দে। 42, হিন্দুস্থানে যাযাবরদের পেশাদারি উপদ্রব, দস্যুতা ও ডাকাতি বলা হয় সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে। ঠিক আছে, এটা মনে রাখবে বিশেষ করে টেস্ট পেপার 23। হিন্দুস্থানে যাযাবরদের পেশাদারি উপদ্রব, দস্যুতা ও ডাকাতি বলা হয় কাদেরকে? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে। 43, সন্ন্যাসী ফকির বিদ্রোহের পটভূমিকায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি রচনা করেন? আনন্দমঠ ও দেবী চৌধুরানী উপন্যাস রচনা করে। 44, মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন বাংলার কোন আন্দোলন? বাংলার ওয়াহাবি আন্দোলন। আর স্যার সৈয়দ আহমেদ সারা ভারতের। 45, তিতুমিরের প্রকৃত নাম কি ছিল? মীর নিসার আলী। 46, ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম কি ছিল? তারিকি মোহাম্মদিয়া এবং এর অর্থ কি ছিল? মোহাম্মদ নির্দেশিত পথ। এরপরে কি? আর মনে রাখবে ওহাবি শব্দের অর্থ কি? নবজাগরণ। ওহাবি শব্দের অর্থ নবজাগরণ বা পুনর্জাগরণ। মাধ্যমিক 2023। 48, তিতুমিরের পরিচালিত আন্দোলনকে মেসিয়ানিক আন্দোলনও বলা হয়। 48, শাহ ওয়ালি উল্লাহ ভারতের ওহাবি আন্দোলনের সূচনা করেছিলেন। মনে রাখবে, শাহ ওয়ালি উল্লাহ ভারতের ওহাবি আন্দোলনের সূচনা করেছিলেন।
এরপরের প্রশ্ন 49, উত্তরপ্রদেশে রায়বেরেলির সৈয়দ আহমেদ ভারতের ওহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা। মনে রাখবে, সৈয়দ আহমেদ ভারতের ওহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা। আরবি ভাষায় ফরাজির কথার অর্থ কী? ইসলাম নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য। 52, ফরাজি আন্দোলনের অপর লক্ষ্য ভারতকে দারুল হার্ব বা শত্রুর দেশ থেকে দারুল ইসলাম বা মুসলমানের দেশে পরিণত করা। 53, হাজী শরীয়তুল্লাহ ছিলেন ফরাজি আন্দোলনের প্রবর্তক। 53, ফরাজি আন্দোলনের মূল কেন্দ্র ছিল বাংলাদেশের ফরিদপুর জেলার বাহাদুরপুর গ্রাম। 54, হাজী শরীয়তুল্লাহ 1820 খ্রিস্টাব্দে ফরাজি নামে একটি ধর্মীয় সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন। 55, 1859 খ্রিস্টাব্দে কী হয়? নীল বিদ্রোহের সূচনা হয়। 56, নদিয়ার কৃষ্ণনগরে চৌগাছা গ্রামে দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস কী করেন? নীল বিদ্রোহের সূচনা করেন। 57, লুই বোর্নার্ড ছিলেন ভারতের প্রথম নীলকর। ইম্পর্টেন্ট প্রশ্ন। 57, লুই বোর্নার্ড ভারতের প্রথম নীলকর ছিলেন। 58, বিপ্লব শব্দের অর্থ কী? আমূল পরিবর্তন। 59, ইংরেজ বণিক কার্ল ব্লুম ভারতের সর্বপ্রথম নীল শিল্প গড়ে তুলেছিলেন। কার্ল ব্লুম ভারতে সর্বপ্রথম নীল শিল্প গড়ে তুলেছিল। ঠিক আছে, মনে রাখবে, ইংরেজ বণিক কার্ল ব্লাম ভারতের সর্বপ্রথম নীল শিল্প গড়ে তুলেছিল। এটা হবে এরকম, বয়েল লয় জফলা আকার কার্ল ব্লাম ভারতের সর্বপ্রথম নীল শিল্প গড়ে তোলেন। এরপরে 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়। 1862 খ্রিস্টাব্দে কী পাস হয়? নীল আইনও পাস হয়। নীল কমিশন গঠিত হয় 1860, আর নীল আইন পাস হয় 1862 খ্রিস্টাব্দে। 61, নীলদর্পণ নাটকের রচয়িতা ছিল কে? দীনবন্ধু মিত্র। ঠিক আছে, নীলদর্পণ নাটকের রচয়িতা ছিল দীনবন্ধু মিত্র। 62, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। 63, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদকের প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং। 64, রামরতন মল্লিককে বাংলা নানা সাহেব বলা হতো। ঠিক আছে, রামরতন মল্লিককে বাংলার নানা সাহেব বলা হতো। 65, মাইকেল মধুসূদন দত্তের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ হলো কি? দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর। 66, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় নীলকরদের অত্যাচারের কাহিনী নিয়মিতভাবে প্রকাশ হতো। 67, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত কে ছিল? রানী শিরোমণি। 67, বাংলায় তারিখি মোহাম্মদিয়া ভাবধারা প্রচার করেন কে? মীর নিসার আলী। 69, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় পাবনা বিদ্রোহের খবর প্রকাশিত হয়েছিল। মনে রাখবে, পাবনা বিদ্রোহ খবর প্রকাশিত হয়েছিল গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায়। ব্রিটিশরা চোর ডাকাতের তকমা দিয়েছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহীদের। 71, ফরাজি আন্দোলনের সঙ্গে যুক্ত জনগণের বড় অংশ কী ছিল? কৃষক। 72, প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি কী বিদ্রোহ? কৃষক বিদ্রোহ। 73, বাংলার ওয়ার্ড টাইটেলার নামে পরিচিত ছিল, ইম্পর্টেন্ট প্রশ্ন, বিষ্ণুচরণ বিশ্বাস। 74, বিশে ডাকাত নামে পরিচিত ছিল মোহাম্মদ মহিসিন বা বিশে ডাকাত নামে পরিচিত ছিল। এই প্রশ্নটা একটু গন্ডগোল আছে, আমি পরে বলছি। বিশে ডাকাত নামে দুদু মিয়া বা মোহাম্মদ মহিসিন হবে না। এটা হবে বিশে ডাকাত নামে পরিচিত ছিল কে? বিশ্বনাথ সর্দার হবে এটা। হ্যাঁ, এই বিশে ডাকাত নামে পরিচিত ছিল, বিশে ডাকাত নামে পরিচিত ছিল, এটা হবে কি? যে
বিষ্ণুচরণ বিশ্বাস। উত্তর হবে বিশে ডাকাত নামে হবে বিশ্বনাথ সর্দার, বিষ্ণুচরণ নয়, বিশ্বনাথ সর্দার। বিশ্বনাথ সর্দার হবে বিশে ডাকাত। 75 বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন কে? তিতুমির। তিতুমির বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। 76 নীল কমিশনের সভাপতি নিযুক্ত হন কে? জেমস গ্র্যান্ট নীল কমিশনের সভাপতি নিযুক্ত হন। 77 খেরওয়ার শব্দের অর্থ কী? স্বাধীন সাঁওতাল রাজ্য ছিল খেরওয়ার শব্দের অর্থ। 78 মুন্ডাদের প্রভাবে ওরাও সম্প্রদায় যে আন্দোলন শুরু করে তা হলো তানা ভগত আন্দোলন। ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখবে, মুন্ডাদের প্রভাবে ওরাও সম্প্রদায় যে আন্দোলন শুরু করেছিল তানা ভগত আন্দোলন। তবে দেখতে পেলে সেকেন্ড চ্যাপ্টার থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, এই চ্যাপ্টার থেকে আরও প্রশ্ন আমি করাবো পরের ভিডিওগুলোতে, ঠিক আছে? এই প্রশ্নগুলো চ্যাপ্টার থেকে ছেঁকে তোলা, সেই প্রশ্নগুলো কোন বছর কোন ইয়ারে পর্ষদ টেস্ট পেপার বা মাধ্যমিকে এসছে সেইগুলো পাশে লেখা আছে। তোমরা আমার চ্যানেলটা ফলো করতে পারো মাধ্যমিকের ইতিহাস এবং ভূগোলে সম্পূর্ণ ভালো রকমভাবে প্রস্তুতি করার জন্য, যারা 2026 সালে পরীক্ষা দেবে। আমি প্রশ্ন করানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষয়ের ক্লাস নেব, বিশেষ করে ইতিহাস এবং ভূগোলের ক্লাস নেব চ্যাপ্টার ওয়াইজ এবং প্রশ্নও করাবো। তবে পরের দিন চতুর্থ চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। আজকের জন্য এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ।